বলে আলেম ওলামার কথা শোনা যাবে না, কোরআন হাদিসের কথা শোনা যাবে না। বলে যদি শুনতে যায় তাহলে দুনিয়াতে চলা যাবে না, দুনিয়াতে ভিখারি হয়ে যেতে হবে। অনেকেই বলে, বলো না, সেই আর কি করে বলুক, আর সিরিয়াসই বলুক। বলে আলেম ওলামার কথা বলা যাবে না, আলেম ওলামার কথা শোনা যাবে না। বলে কেন যাবে না? বলে আলেম ওলামার কথা শুনলে ভিখারি হতে হবে, আলেম ওলামার কথা শুনলে ভিখারি হয়ে যেতে হবে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিন্তু মুসলমান গো, সেই দিন তো মনে হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন মাথার উপর নামিয়ে দেবে, মগজগুলো টংবং টংবং করে গলতে থাকবে। সেই দিন বলবে আল্লাহ কেন আলেম ওলামার কথা শুনিনি, কেন আল্লাহ আলেম ওলামার কথা মানিনি, আল্লাহ কেন কোরআন হাদিসের কথা মানিনি। আজকে যদি আলেম ওলামার কথা মেনে নিতাম, আজকে যদি কোরআন হাদিসের কথা মেনে নিতাম, ও আল্লাহ আমাদের জন্য আজকে এত কঠিন হতো না। সেই দিন এত কঠিন। কিন্তু মুসলমান আমরা দুনিয়ার সব বুঝি, সব করি, একের পর দুই, দুইয়ের পর তিন হয়, তিনের পর চার হয়, এটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে কি বলেন আপনারা বলুন? সবাই জানে কি জানে না? কিন্তু আমাদের মরণ হবে এটা সবারই জানা। কিন্তু আমাদের মরণের পর আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল আর আরেকটা হলো পরকাল। ইহকালটা কিছুদিন ও যুবক গো শোনে না, ও বাবজি ভাইরা শোনে না, ও তরুণ তোমরা মনে মনে করো আমি মরবো না, আমার মনে হয় মরণ হবে না। কিন্তু যুবক তুমি কি খবর নিয়ে দেখো, খবরে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন এক সপ্তাহ হয় নাই, আমার চার চাকা আপনার সামনে দিয়ে ওভারটেক করলো একটা গাড়ি, মোটর সাইকেল নিয়ে একজন তরুণ যুবক, 20 থেকে 22 বছরের যুবক, হয়তো নতুন বিবাহ করেছে, নতুন মোটর সাইকেল শ্বশুর দিয়েছে। এত সুন্দর যুবক, কিন্তু আপনার কি বলবো বাবা, ওভারটেক করে যেতে গিয়ে লরির চাকায় পড়ে গেল। 500 মিটার লরির তাকে টানতে টানতে নিয়ে চলে গেল, মোটর সাইকেল ধরে পড়ে গেল, আর ওই যুবকের লাশটা 2 টায়ারের মিডিল পয়েন্টে ঢুকে গেল, এমন ভাবে পিছে ঢুকে গেল। 500 মিটার টানতে টানতে লরিতে নিয়ে চলে গেল, তার শরীর থেকে মাংসের টুকরো টুকরো হয়ে যায়, খাসির মাংস, গরুর মাংস যেমন পিচ পিচ হয়ে যায়, ওরকম করে আপনার আমার শরীরটাকে রক্ত থেকে আপনার মাংস গলা টুকরো টুকরো হয়ে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কে পিষে গেল। ও যুবক, কেন এখনো আল্লাহ চিনলে না, এখনো নবী চিনলে না, এখনো রসুল চিনলে না, এখনো কোরআন চিনলে না, এখনো মসজিদ চিনলে না? ও যুবক, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি জিকির করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চাকরি করো, তুমি বিদেশে কর্ম করো, রুজির মালিক আল্লাহ। জোরে বলুন কে? একটু চিলিয়ে বলুন। আল্লাহ বলে বান্দা আমি হলাম রুজির মালিক, তুমি মনে মনে করো আমি না কাটলে খেতে পাবো না, না কেরালা গেলে খেতে পাবো না, তুমি মনে করো আমি বোম্বে না গেলে খেতে পাবো না। কিন্তু শোনো গো যুবক, তুমি যতই খাটো, আল্লাহ যদি মনে করে তোকে খেতে দেব না, আল্লাহ বলছে তোকে খেতে দেব না, তুমি খেতে পাবা না, তোমার খাবার হবে না। কেন? রুজির মালিক আল্লাহ। আল্লাহ দিনেই বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রুজির মালিক আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, হাজার মেহনত করলেও তুমি রুজি কিন্তু পাবা না। হাজার চেষ্টা করলেও যদি আল্লাহ তোমার কপালে রুজি না লিখে রাখে, তুমি রুজি তোমার কোনদিন মিলবে না। কিন্তু রুজির মালিক কে? একটু জোরে বলুন কে?
আল্লাহ রুজির মালিক। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ, দুনিয়ার পরিকাঠামো বড় খারাপ। আজকে মুসলমান গো, আজকে আপনারা খবরের পেপারে দেখছেন, আজকে ইন্টারনেটের পেপার ইন্টারনেটে দেখছেন, আজকে কত রকম কিছু দেখছেন। কিন্তু বলুন তো মুসলমানদের অবস্থা খারাপ না ভালো? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের কাছে তো কোন রকম পরমাণু নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, আমাদের কাছে লাঠি সোটা নাই, কিন্তু আমাদের পাশে একজন আছে যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, ও বান্দা তোমরা আমার হয়ে যাও, মুমিন হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হেফাজত করব, ওই জালিম কাফের অত্যাচারীর হাত থেকে তোমাদেরকে বাঁচাবো। জালিম অত্যাচারের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে নেবে যদি আমরা আল্লাহ এ বাবা একটা কথা বলুন দেখি, জালিমের কোনো ক্ষমতা আছে? অত্যাচারের কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে ফেরাউন দুনিয়ার জমিনে এসেছিল, ফেরাউন তো নিজেকে খোদাই দাবি করেছিল। উনি বলেছিলেন আমি খোদা, আমাকে তোমরা প্রভু বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, সবাই তাকে বলেছিল। কিন্তু বাবা তার বিবি আসিয়া তাকে বলেছিল স্বামী গো, আমি আপনাকে স্বামী ছাড়া কোন রকম ডাকতে পারবো না। সবাই আপনাকে প্রভু বলে মেনে নিতে পারে, সবাই আপনাকে খোদা বলে মেনে নিতে পারে, কিন্তু আমি আপনাকে স্বামী ছাড়া চিনতে পারবো না। আমি তাকেই প্রভু বলবো, তাকে আল্লাহ বলে ডাকবো। বলে কাকে? যিনি রাতের মালিক, যিনি দিনের মালিক, যিনি দিনকে রাত বানায়, যিনি রাতকে দিন বানায়, যিনি সারা পৃথিবীর মালিক, আমি তাকে ছাড়া কোন রকম মেনে নিতে পারবো না। ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মারো মারো, যতক্ষণ পর্যন্ত আমাকে চিনতে না পারবে, আমাকে না চিনতে পারবে, আমাকে খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত মারো। ও মুসলমান গো, ফেরাউনের বিবি আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, তিনি তো নারী দেহু, নরম দেহু, নারী দেহু, নরম দেহু, তাকে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক এ বাবা, কাঠের ওপর প্যারাক আপনার সাজানো হলো, কাঠের ওপর প্যারাক কাটাকে সাজিয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ লঙ্গা করে দিয়ে আসিয়াকে আপনার প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, পিঠে বুকের ওপর দিয়ে পাথর সাজিয়ে দেওয়া হলো, আর একটা একটা করে পাথর, একটা একটা করে প্যারাক ওই আসিয়ার শরীরে ঢুকে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর দিয়ে রক্তর ভূমকারী হয়ে যায়। আল্লাহ বলেন ও ফেরেশতা, আমি আমার আসিয়ার উপর আমি এত খুশি হয়ে গেছি, সে মৃত্যুর আগ পর্যন্ত আমার 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দাও, সে জানে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পায়। সুবহানাল্লাহ বলো। মুসলমান দরদি, আজকে মুসলমানদের উপরে এক এক করে অত্যাচার হয় না? ফেরাউনের জামানার দিকে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের উপর জুলুম হয়েছে, মুসলমানদের উপর ইসলামের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের দিনের উপর অত্যাচার হয়েছে। আবু জেহেল পর্যন্ত নমরুদ দিকে নিয়ে যত আপনার বেঈমান এসেছিল, ইসলামের তারা শত্রুতা করে গেছে, কিন্তু ইসলামকে তারা ঠেকাইতে পারেনি। কেন পারেনি জানেন? সত্য কোনোদিন চাপা থাকতে পারে না, সত্য কোনোদিন চেপে রাখতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা, বিশ্ব নবী যখন মক্কার জমিনে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে গেল, মানুষের দুয়ারে দুয়ারে যাবে বাবা, কিন্তু কাফের আবু জেহেলের লোকেরা অত্যাচার শুরু করে দিল, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দেবে। কিন্তু বলুন তো মারনেওয়ালা কে? একটু চিল্লিয়ে বলুন।
মারনে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ নবীকে মারার কত রকমের ষড়যন্ত্র তৈরি হলো। আবু জেহেল গ্রামে ঢোল পিটে দিয়ে বলল, কে আছো গো? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মুছে দিতে হবে, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে, আল্লাহ নবী মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কে পারবা বলো? ওই মজলিসের ভিতরে বলা, কিন্তু কেউ তো উঠে না, কেউ তো নবীকে মারার সাহস করে না। আবু জেহেল অর্ডার দিয়ে বলল, শোনো, আল্লাহ নবী মুহাম্মদকে যে মেরে দিতে পারবে, যার গর্দানটা উড়িয়ে দিতে পারবে, তাকে 100টা উট দেওয়া হবে, সুন্দর রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে, এবং খালি তাই নয়, এবং তার হাতে মক্কার রাজত্বটা তুলে দেওয়া হবে। কে বললে এটা? ওদের দলের লিডার কে? আবু জাহেল। এই কথা যখন বলা, সকলের মনে কিন্তু কুলুকুলু শুরু হয়ে গেল। আর আমি যদি ওই মুহাম্মদের গর্দানটা কেটে আনতে পারতাম, নাউজুবিল্লাহ, তাহলে আজকে আমি উটের মালিক হয়ে যেতাম, রাস্তার পার পেয়ে যেতাম, এবং সুন্দরী রমণীকে আমি বিয়ে করতাম। ও বাবা, বলুন তো, কার মন চায় না সুন্দরী রমণীকে বিয়ে করতে? জোরে বলুন, মন চায় না? চায় না? জোরে বলুন। হ্যাঁ, সুন্দরী রমণীকে কার না বিয়ে করতে মন চায়? ও মুসলমান, দরদি কান করে শোনেনি, কিন্তু মজলিসের ভিতরে কেউ তো উঠে না, মুহাম্মদকে মারার জন্য কেউ খাড়া হয় না। কেন? তারাও বুঝতে পেরেছে, আমরা যদি মুহাম্মদকে মারতে যাই, আমাদের গর্দান ফিরবে, এ গ্যারান্টি কিন্তু না। কেন? তাদেরও ভয় আছে, আছে না নাই? জোরে বলুন, ভয় আছে না নাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ভারতবর্ষের জমিনে যারা আজকে বলছে মুসলমানদেরকে থব না, মুসলমানদেরকে হত্যা করে দিব, মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দিব, কোরআনকে পুড়িয়ে দেব, মুসলমানকে দেশ তাড়া করব, কিন্তু তাদেরও ভিতরে ভয় আছে না নাই? জোরে বলুন, তাদের ভিতরে ভয় নাই। কেন? তারা জানে সমুদ্র দেখেছো, কিন্তু সমুদ্রের গভীরতা মাপনি, মুসলমানকে দেখেছো, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। বলে কেন? 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 ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল, জোরে বলুন, কারা? ইংরেজকে যখন ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে পেরেছে, তাহলে যারা আজকে ইসলামকে নষ্ট করে দিতে চায়, মুসলমানকে নষ্ট করে দিতে চায়, তারাও কিন্তু 100 বার ভাববে যে না, মুসলমানদেরকে মতো সহজে তার লড়া যাবে না। কেন? মুসলমানদের পাশে কেউ নাই, কিন্তু একজন তাদের পাশে আছে, এটা তারা জানে, তার পাশে হলো আল্লাহ। আল্লাহ বলুন, আল্লাহ আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। আবু জাহেল বলল, মুহাম্মদের গর্দান কেটে দেবা? ওই মজলিসের ভিতরে কেউ কিন্তু ভয়ে ওঠে না। বীর পালোয়ান, বাঘের বাচ্চা একজন আপনার পালোয়ান খাড়া হয়ে উঠে গেল। কি নাম তার? কে জানেন? হযরতে ওমর। সে তো তখন মুসলমান হয় না, সে তো মুসলমান হয়নি, সে বেকলমাওয়ালা বেদিন ছিল, কিন্তু তারা আরবি বুঝতে পারলেন না? পারলেন? আরবি বুঝতো না? আল্লাহু আকবার। আল্লাহ নবীকে মানার জন্য আবু জেহেল ওমর উঠে বলল, কত বড় বেহায়া লিলাজ, আল্লাহ নবীকে মারবে ওমর। আবু জেহেল বলে, ওমর গো, ওমর, আমি জানি মুহাম্মদের গর্দান উড়িয়ে দেওয়ার মতন কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া কেউ মারতে পারবে না। ওমর, তুমি যাও, তুমি মুহাম্মদের গর্দানটা আমার হাতে তুমি এনে দাও। আবু জেহেলকে ওমর বলছে, ওয়াদা যা করেছো ওয়াদা ঠিক হবে তো? খেলোয়াড় হবে না তো? বলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কাফেরদের মধ্যে ওয়াদা করলে ওয়াদা তারা ভঙ্গ করতো না, ওয়াদা করলে ওয়াদা কিন্তু খেলাপ করতো না। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে না, কথা কয় না।
হ্যাঁ, আল্লাহ নবী বলে দেখেছি ওয়াদা যারা করে তারা ওয়াদা যদি পূরণ না করে, এ দেখেন মুফতি সাহেব সভাপতি জিজ্ঞাসা করালেন ওয়াদা খিলাফ করা বড় গুনাহ বাবা, আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওয়াদা খিলাফ আপনি পূরণ না করবেন। আজকে আমাদের ভিতরে বহুত ওয়াদা করি, কিন্তু ওয়াদা করে আমরা পুরা করতে পারি না, না চাই না, অবহেলা। মুসলমান দরদি, এই মাইকে সাউন্ড কমাইলে নাকি গো, একটু বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা শুনেলেন ওমর কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উলঙ্গা তরবারি হাতে করে নিয়ে যাবে। ইতিমধ্যে নবীর একজন সাহাবা তার সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলে ওমর গো তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাবা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা বলেন কে রে বেহায়া ওমর? ও ওমর, তোমার মতো বেহায়া লীলজ্জ আসমানের উপর নিচে জমিনের উপরে কেউ না। কে তুমি কে? বলে আমি হলাম একজন নবীর সাহাবা, আমার নাম হলো নাঈম। বলো তুমি কি খবর, তুমি কোথা থেকে আসছো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। ইমানের কত ভোল্টি, ইমানের কত দাম, ইমানের কত মজবুত বাবা। নতুন মুসলমান হয়েছে, তরবারির সামনে চকচক করে কিন্তু ভয় করে না, মৃত্যুর পরোয়ানা করে না। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না? কেন মুসলমানরা জানে যদি ইসলামের জন্য আমরা জিহাদ করতে গিয়ে মারা যায় আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব, আর যদি দুনিয়াতে বেঁচে যায় আমরা গাজী হয়ে যাব। এটা মুসলমানরা জানে, কিন্তু এই জন্য মুসলমানরা মৃত্যুর ভয় করে না। ও মুসলমান গো, নাইমকে বলে নাই, নাইম বলে ওমরকে, ও ওমর গো তোমার মতো বেহায়া লীলজ্জ পৃথিবীর জমিনে না। বলে কেন? বলে ওই লোকটি তো বড় ভালো মানুষ, ওই মানুষটি তো বড় ভালো মানুষ, ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না, কোনোদিন কাউকে জোরদস্তি করে না, কোনোদিন কারো সামনে মিথ্যা বলে না, কোনোদিন কাউকে গালি কোনোদিন দেয় না, কোনোদিন কাউকে একটা চার পর্যন্ত মারে না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে একজনই ছিলেন 63 বছর বেঁচে ছিলেন, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয়নি, জীবনেও কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি হলেন কে? একটু চিলিয়ে বলুন তো দেখি ভাই, কে তিনি? আর হুজুরে বলুন। তিনি বলেন রাসূল। ওমরকে ডাক দিয়ে নাই বলে ওমরে তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবা? তোমার মতো বেহায়া কেউ নাই। ওমর তরবারি বের করে বলছে নাইম রে, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদের লোক, আগে তোমার গর্দানটাকে উড়িয়ে দেব। ওমরের সামনে নাইম বলে ওমর আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই, আমিও তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নবীকে মারবা, আমাকে মারবা, ও না আমি তোমাকে ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাইম বলে ওমর আমাকে মারবা, আমার নবীকে মারবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। বলে বাড়ির খবর কি হয়েছে? বলে তোমার বিবি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি শাহিদ, তারা নবীর হাতে গা দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কলমাওয়ালা হয়ে গেছে। খবরটা নিয়ে দেখো। ওমর বলছে হতে পারে না। বলে না হতে পারে না, খবর নিয়ে দেখো। বাড়িতে কাছে গিয়ে দেখছে গুনগুন 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 শব্দ। বাবা কিসের শব্দ? জোরে বলুন কিসের? আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ বাবা?
এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা, এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায়, ঠিক না? এখন নিজে এত বড় মোবাইল রাখছে আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে, যাচ্ছে না? আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে মনে হয়নি নাকি? এই দেশে হয়নি এখনো? এই দেশে শুরু হয়েছে। এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল, স্বামী দেখছে কেরালায়, স্বামী দেখছে বোম্বাই, মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকীয়া প্রেম করতে ব্যস্ত। বাবা স্বামী ফোন করে করে পায় না, বিবি বলছে কি ব্যাপার স্বামী? কিছুক্ষণ পরে ফোন পেল, বলে কি ব্যাপার এত ব্যস্ত কেন? কার সঙ্গে কথা বলছিলি? আল্লাহু আকবার বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার বাপের সঙ্গে কথা বলছিলাম। প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়, কথা কয় না? হ্যাঁ, প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। আজকে মোবাইল দিয়ে স্বামীকে বাড়িতে আসতে দেয় না। কেন আসতে দেয় না জানেন? স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না, তার পরকীয়া করা হবে না। বলে কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, শুধু টাকা পাঠাও। আর ওই টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে লাইন মেরে বলেছে এটা তো লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ভয় নাই বাবা। এখন আমি সব জায়গায় খবর নিয়ে দেখছি, কে পালালো? 2 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের মা পালিয়ে গেল। যা হাই 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 হাই, কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, আর তাদের বিয়ে শাদী হয়নি, আর এখনো লাইসেন্স পাইনি, বাপেরা যেতে ভয় করছে। বাচ্চান যদি কিছু হয়ে যায় কেলেঙ্কারি হয়ে যাবে, বিয়ে হবে না। নাকি বুঝছেন? বুঝতে পারলেন না? আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল। ওগো মা, তোমাদেরকে শোনাবো আল্লাহ নবী 4টে কথা তোমাদেরকে বলবো। আল্লাহ নবী বলে গেছেন 4টে কথা তোমাদের জন্য শোনাবো, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো। বাবা হযরত ওমর বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল, বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ। বলো সুবহানাল্লাহ। কোরআনের শব্দ, আর কোরআনে তো একটা মহাব্বতের জিনিস, কোরআনে তো একটা মহাব্বতের জিনিস। দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মনে হয় জান জুড়িয়ে যায়, মন ভরে যায়। ইমানদারের লক্ষণ হলো 3টা। কয়টা? জোরে বলুন, এই কথা বলেন না কেন? ইমানদারের লক্ষণ হলো 3টা। 1 নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো, তার স্তনের বাম দিকের নিচের মাংসটা তত্তর করে কাঁপে। যদি নাও কাঁপে, কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদি নাও হয় বাবা, তাহলে 3 নম্বর হলো সে আনন্দ পাবে, মনটা তার ভরে যাবে কোরআন শুনলে। এটা হলো ইমানদারের 3 নম্বর লক্ষণ। এটা যদি না হয় জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে। আমার কথা একটা মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা। প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা আপনারা বুঝেন না? প্রতিযোগিতা সেই জামানায় আপনার যিনি জাজ হয়েছিলেন, তিনি ইংল্যান্ডের মাটিতে জাজ হয়ে বলেছিলেন বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দেওয়া হবে। সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল, কেউ গীতা পড়েছিল, কেউ বাইবেল পড়েছিল, কেউ ত্রিপিটক পড়েছিল। 10 মিনিট করে জাজমেন্ট। আজকে যেমন জালসার সভাপতি সাহেব বসে আছেন, এ বাবা ইনি জাজমেন্ট সভাপতি সাহেব, তিনি ওখানে সভাপতি হয়ে জাজমেন্ট হয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মকে 10 মিনিট করে টাইম দেয় বাবা। আর 10 মিনিট হয়ে যায় অটোমেটিক বেলে চাপন পড়ে যায়। লাট পেরেছি যাকে আপনার পড়তে বলা হলো, তিনার নাম হলো কারি বাসিদ। ও মুসলমান, তাকে বলা হলো তুমি পড়ো। তিনি কোন সূরাটা পড়েছিলেন? যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজে পড়বেন, যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন। যে কোরআনের
সূরাটা পড়েছিলেন সে সূরাটা কারি মাসজিদকে বলা হলো, ও কারি মাসজিদ তুমি পড়ো। পড়তে শুরু করে দিল বাবা। 1 মিনিট চলে যায়, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়। সমস্ত মানুষ জাজমেন্টকে ঠেলা দেয়, বলে ও জাজমেন্ট সাহেব টাইম পার হয়ে গেল। ও জাজমেন্ট, আপনার নামে বিচার দেওয়া হবে, আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হবে, আপনার নামে উচ্চ আদালতে বিচার দেওয়া হবে। আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে দেওয়া হয় না। আর মুসলমান কোরআন 1 ঘন্টা হয়ে গেল এখনো মানা হয় না। কিছুক্ষণ পরে জাজমেন্টের জ্ঞান ফিরে গেল। সবাই মিলে জাজমেন্টকে চেপে ধরে বলা হলো, কি ব্যাপার, আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আর মুসলমানদের কোরআন পড়ার সময়তে 10 মিনিট কেন, 1 ঘন্টা পার হয়ে গেল, আপনাকে আর কৈফিয়ত দিতে হবে। সেই দিন আপনার জাজ বলেছিল, ওগো সমস্ত ধর্মের মানুষেরা শোনে না, তোমাদের কিতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল, 10 মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই নাই, কিন্তু আল্লাহ কালামুল্লাহ কুরআনুল কারীম, কুরআনুল হাকীম, কুরআনুল মজিদ এত মধু মাখা, এত মধু আছে। আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম, আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল। এই জন্যে আমি কি করব, আমি আর কিছুই খুঁজে পাই না। ও মুসলমান দরদি, আজকে সে কোরআন মুসলমান শুনতে পারে না, আর না শোনার কারণে আজকে বেঈমানেরা উঠে পড়ে লেগেছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না। কোরআনের মালিককে চিলিয়ে বলুন বাবা, কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা দিয়ে বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন তৈরি আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে সরানো যাবে না। আজ আমি আপনাদেরকে বলি, বেঈমানরা যত চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, দ্বীনকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুললেন, ওরা মনে করছে তুললি বিপদ। হ্যাঁ, এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে? যেটা কেউ জানে নাও সেটা জানে কে? যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে? যেটা কেউ শুনে নাও সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি। আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না। তাই বলবো ঠিক ঠিক বলেন মুসলমান, আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, এই টিকটিকি পাড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন। আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব, কেন জানি টিকটিকি পাড়ার মাটি সোনার থেকে খাঁটি। এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন, এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে, অনেক মসজিদের ঋণ হয়ে আছে। তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রামকে আল্লাহ সুখী করেছে। আজ থেকে 20 বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি, এই দেশের মানুষ 25 বছর আগে মানুষের খাবার জুটেনি, কিন্তু আজকে আল্লাহ এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। সবার মালিক আল্লাহ। তাই এই মসজিদকে
বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি একবারে সীমিত করে বলবো বাবা। সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা আছে বাবা, এই টিকটিকি পাড়ার মাটিতে লোক জলসে কম হলে কি হবে, কিন্তু দান তো তাদের কম হয় না, তাদের আদায় তো কম হয় না, তাদের দেওয়া তো অত কম হয় না। তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম 20,000 এদের কালো মল্লিক 1,000 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভিতরে বলবো সর্বপ্রথম একজন দরদি কে আছে গো? ও আল্লাহওয়ালা ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবানকে আছে বলি? ইনশাআল্লাহ মাত্র 20,000। সর্বপ্রথম একজন দরদি, একজন ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা, একজন ভাগ্যবান নবীর প্রেমিক মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকা দেবে। কি টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার মতো লোক নাই? আগে ইনশাআল্লাহ আছে না? জোরে বলুন। আমি জানি 20,000 কেন 50,000 টাকা দেওয়ার মতো লোক এই জায়গায় আছে। টিকটিকি পাড়ার মাটিতে 50,000 টাকা দেবে এরকম লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি, আমি মাত্র 20,000 টাকা দেখতে চাই। একজন দরদি গো এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বলে ওগো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার মা চলে গেছে, চলুন দুঃখিনী জমা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থা, আজকে গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, তাই আমার মা বাপের জন্য একটু দোয়া করার জন্য বলি ও হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে এক বছরে 20,000 টাকার দাতা নাই? এমন কোন বাবজি ভাই নাই? এমন কোন মা বোন নাই? এমন কোন নবীর উম্মত হবে না? আমি আপনাদের কাছে 20,000 টাকা বেশি কোনো সময় নিব না, কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকা চাওয়া বন্ধ করব, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। 1 মিনিট থেকে 2 মিনিট সময় দিলাম, এমন কোনো চাকরিওয়ালা হবে না, এমন কোনো ব্যবসায়িক না আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ। একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই? এমন কোন নবীর প্রেমিক নাই?
এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ আমি জানি আছে, আসবে, দেবে, কিন্তু ওরা ভাবছে কি করব, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, পরে দিব নাকি না এখনই দিব না পরে তুমি দিব। এ বাবা, অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছে, কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, খবরদার দিবি না, পালিয়ে যা, ফুরিয়ে যাবে রে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে মার্বেল বসা, বাথরুমে টাইলস লাগা গা, পাগলা ওই টাকা খবরদার মসজিদে দিবি না। শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 20,000 টাকা। ও বাবা, টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই, একজন। আমি জানি এখানে 50,000 টাকা আমার হাতেই দিয়েছেন, আমি নিয়েছি, 30,000 টাকা দিয়েছেন, নিয়েছি, কিন্তু আজকে মাত্র 20,000 টাকা চেয়েছি। এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন ইনশাআল্লাহ হবে না? নাই নাই। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে, ভারী হয়ে যাবে, শোনা বড় কষ্টকর, বড় ভারী। আমি আপনাদেরকে বলবো 20,000 টাকা যদি বড় কষ্ট হয়ে যায়, 2 জন মিলে 20,000 টাকা বাবা দেব। আল্লাহ সুবহানাল্লাহ। মাইনুল বলো, সাউন্ড তোমরা কমাইছো, মাইক সাউন্ড বাড়াও। আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। লালু শেখ, বাপের নাম এরশাদ শেখ, 20,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাম্মতের সাথে বলি না রে তুমি। আমি জানি বাপ, আমি জানি 20,000 হবে। এই ফোনটা আমার কাছে থাক, এখন ফোন ঢুকবে। আল্লাহু আকবার। এই দেখেন, আল্লাহর বান্দা লালু শেখ, বাপের নাম এরশাদ, 20,000 টাকার দাতা। আর একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে বান্দা লালু শেখ ছিল, এ কথা বলতে সর্বপ্রথম 20,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখ দিয়েছে 10,000 টাকা বাবা ছাড়বো। আরে তুমি কি গো, একটু তকবীরটা জোরে দাও যাবে না? কি গো, আপনাদের ডোমকুল হসপিটাল থেকে এসে বসিলেন নাকি? হ্যাঁ, বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার আমাদের 4 বোন ছিল, এ বাপের নামেতে 4 বোন 10,000 দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, এ উদ্ধারি নিও তুমি দানের বদলে। আরো সভাপতিকে হুকুম করছে 4,000 লেগে, কোন ধরনের কথা হয়ে গেল? আরো দোয়া করি আমি তার 4 বোনের কারণ, আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাদের বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ তার ভারতমে অগ ভাগবাড়ি,
আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের চাবি আল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা 10,000 হয়ে গেল, 4 বন্ধু মিলে 10,000 টাকা দিয়েছে, ওদিকে লালু এরশাদের ছেলে 20,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, নাম্বার 2 আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হতে পারে না। তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালারা, নাম্বার 2 একজন দরদিকে বলবো বাবা, মাত্র 20,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি গো আর একজন হবে না ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকার দাতা নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিয়ে নামটা এখানে লিখে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও কন্ট্রাক্টর ভাই, ও ব্যবসায়িক জমিদার ভাই, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, ও গাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, নাম্বার 2 আর একজন দুরুদিকে বলবো মাত্র 20,000 টাকা হবে না? আর একজন সারা বছরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাইবো না, একবারে কমিয়ে দিলাম বাবা। 20,000 টাকা দিতে হবে না। বলে হুজুর 20,000 টাকা মানে ভারী হয়ে গেল, বহুত ভারী হয়ে গেল গো হুজুর, তাই 20,000 টাকা আমি নিব না, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা, ও আল্লাহর বান্দা, দিনের জন্য ইসলামের জন্য আমার বাপজি মায়েরা জননী আমার খালারা, ও জননী গো কে আছো মা, সর্বপ্রথম ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে 2 নম্বরে টাকা তুলে দিব জননী। 10 আমি আপনাদের কাছে 20,000। ও আল্লাহ, কই এই আল মালিক, কি আল মালিক শেখ ডাকনাম সাহেব কইছে কোনটা? আল মালিক শেখ ডাকনাম হলো সাহেব। একবার তোমার চেহারাখান আমি দেখে শোনা, একটু মুসাফা করবো দরদি, একটু এখানে আগিয়েছো তাড়াতাড়ি করে দেখে ইনশাআল্লাহ। কই সাহেব, কই না? এখানে নাই, একটু মুসাফা করি, এখানে এসো। ওই চশমাওয়ালা নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকো, একটু মুসাফা করিনি। আল্লাহু আকবার। ও পালিয়েছে নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহ রব্বে আমাদের সাহেব ছিল 25,000 টাকা, সাহেব দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও তুমি সুখের জীবন। আমি জানি এটা টিকটিকি বলার মাটি। ও সুবহানাল্লাহ, টিকটিকি বলার মানুষের দিল বড়, মন বড়। ওই আসছে নাকি? আসো তাড়াতাড়ি আসো। আল্লাহুম্মা আমিন। 25,000 টাকা দিয়েছো, আর 5,000 টাকা দেবে, 30,000 টাকা দিতে হবে।
হ্যাঁ আল্লাহ দিবে, খাস করে দোয়া করবো সবার জন্য, খাস করে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও টিকটিকিওয়ালারা, এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন, আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন? এই দেখেন ভাই, মাশাআল্লাহ। আর 5,000 টাকা দাও ভাই, 20,000 করে দাও ইনশাআল্লাহ। না তুমি আরো জোরে বলি না তুমি আল্লাহ কি গো, আপনার তো বুঝতে উঠছে না। আল মালিক শেখ 30,000 টাকার দাতা, বলুন মারহাবা, যারা বলুন মারহাবা। এই আল মালিক শেখকে ঢাকার মতন প্লেয়ার টিকটিকে পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের বলুন? ক্ষমতা আছে? না না, আছে বললে হবে ক্ষমতা? আমি জানিনি, ও থাকলেও তুলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দার মালিক ছিল, 30,000 টাকা দেখো তোমার বান্দা দিল, আরো দোয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিল বন্ধুকে সুখের জীবন। মনে ভাই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল মালিক শেখকে গো তুমি কখনো ভুলো না। যদি উঠলি তো 1,000 টাকা ভাই যে উঠবে। আরো দোয়া করি আমি টাকার জন্য দে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সাতার পারো তুমি গো পাকবারি, মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা 30,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তুমি আর সে ওপর দিকে তুমি দেখতেছো মাওলা, মাবুদ গো ওর যা যা দেওয়ার প্রয়োজন তুমি তাই দিয়ে দিও। ও আল্লাহ, তোমার ঘরের জন্য তোমার বান্দা 30,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। তারা জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আমি আপনাদের কাছে 30,000 20,000 টাকা করে বলবো না রে বাবা, আমি 10 জন দরদিকে বলবো, মাত্র 10,000 করে টাকা, তার মধ্যে একজন 10,000 হয়ে গেছে, 4 বলে বলে দিয়েছে বাবা। আমি আপনাদের কাছে 10,000 করে 10 জনের কাছে দেখতে চাই। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল 10,000 করে টাকার দাতা, আমি 10 জন দরদিকে টিকটিকি পাড়ায় দেখতে চাই। তাই সর্বপ্রথম 2 নম্বরে আর একজন দরদি গো মাত্র 10,000। হাবা টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক অনেক আছে। আছে না নাই জোরে বলুন? আছে নাই জোরে বলুন? অনেক আছে বাবা। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর উম্মতেরা, আল্লাহর রাস্তায় দিনের শর্তে ইসলামের শর্তে বাবা, আমি আপনাদের কাছে চেয়েছি আল্লাহর রাস্তায় যত দিব কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। অনেকের মা বাপ কবরে শুয়ে আছে, অনেকের জননী মা দরদি শুয়ে আছে, ওই মায়ের জন্য বা এমন কোন নবীর উম্মত নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা হবে না। নাম্বার 2 10,000। কি গো, টিকটিকি পাড়াওয়ালার লোকের কি অভাব হয়ে গেল নাকি? হ্যাঁ, অভাব হয়ে গেল? আমি তো জানি অভাব হবে না। এদেশের মানুষ তো দেনেওয়ালা ভালো, এদেশের মানুষের দিল বড় মন বড়। কত নগদ? আল্লাহুম্মা আমিন। এই দেখেন কি নাম, নূর আলম মন্ডল। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার পেয়ারা বান্দা নূর আলম ছিল। এ 10,000 টাকা নগদ ভাইয়ের নামে দিল। ভাই মারা গেছে নাকি?
আর যোগ্য ভাই এখানেতে ছিল। এ ভাইয়ের কথা গো ভাইয়ের বুনে হয়ে গেল। এ ভাই বড় দরদের ছিল গোলতা খাই, আজ আছে কবরেতে উদানিয়া নিও তুমি আর এক ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি আর হইতো, এ ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। একে বাদু করি তাগর ভাইয়ের জলেতে, এ সন্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা এই দেখে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী আল্লাহর ঘরের জন্য বাবা মসজিদ বড় ভালো জিনিস রে বাপ, আল্লাহর ঘর বড় শান্তির জায়গা। সুবহানাল্লাহ। দেখেন পীযূষ এই গ্রামেরই ছেলে, এখন চলে গেছে গদুন পাড়ায় আমাদের ওখানে।